আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি সেভ মানি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে আপনারা যদি 6 লক্ষ টাকা এফডিআর করে জমা রাখেন 2025 সালের যে নতুন নিয়ম, এই নতুন নিয়মে যদি 6 লক্ষ টাকা এফডিআর করে জমা রাখেন প্রতি মাসে কত টাকা করে আপনাদেরকে মুনাফা দেওয়া হচ্ছে বর্তমানে, কিভাবে আপনারা এফডিআরটি করবেন, এছাড়াও কোন এফডিআরটি করলে ইসলামী ব্যাংকে সবচেয়ে বেশি লাভ পাবেন, A to Z ইসলামী ব্যাংকের 6 লক্ষ টাকার এফডিআর রেট সম্পর্কে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তার আগে আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, আমাদের এই সেভ মানি ইউটিউব চ্যানেলে ব্যাংকের যত ধরনের আপডেটকৃত তথ্য, সঞ্চয়পত্রের যত আপডেটকৃত তথ্য, এখানে আমরা সর্বশেষ আপডেটকৃত তথ্যই আপলোড করে থাকি। যে তথ্যগুলো আপনারা হয়তো অন্য কোনো ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুকে নাও পেতে পারেন। তাই সবার আগে আপডেটকৃত তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ওকে, ইসলামী ব্যাংক হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ ভিত্তিক পরিচালিত একটি ব্যাংক। নিয়মটা জানার জন্য সর্বপ্রথমেই আমাদেরকে দেখতে হবে ইসলামী ব্যাংকের বর্তমান যে এফডিআর রেট, সেই রেটের পার্সেন্টেজটা কত। তো এই রেটের যে শিটটা দেখতে পাচ্ছেন, এই তথ্যগুলো আমরা মূলত ইসলামী ব্যাংকের ওয়েবসাইট থেকেই কালেকশন করে নিয়ে আসছি। বর্তমানে ইসলামী ব্যাংকে এফডিআর রেট পরিবর্তন করা হয়েছিল জানুয়ারি মাসেই। এরপরে নতুন কোনো আপডেট নিয়ে আসা হয়নি। যদি আপডেট নিয়ে আসা হয় সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই জানাবো। আপনারা যদি সবচেয়ে বেশি লাভ পেতে চান বর্তমানে ইসলামী ব্যাংকে, তাহলে আপনারা মোদারাবা মান্থলি প্রফিট ডিপোজিট স্কিমটাই চালু করবেন, কারণ এই স্কিমে সবচেয়ে বেশি লাভ দিচ্ছে বর্তমানে ইসলামী ব্যাংক। এখানে দেখতে পাচ্ছেন মোদারাবা মান্থলি প্রফিট ডিপোজিট স্কিম, যেটাকে সংক্ষেপে MMPDS বলা হয়ে থাকে। এই স্কিমটা আপনারা দুটো স্কিমে করতে পারবেন, একটি হচ্ছে 5 বছর মেয়াদকালের জন্য, একটি 3 বছর। 5 বছরের জন্য 12%, 3 বছর মেয়াদকালের জন্য করলে 11%। সর্বোচ্চ হাইস্ট রেট হচ্ছে বর্তমানে ইসলামী ব্যাংকে এটি। তো আপনি যদি 5 বছর মেয়াদি করেন, আপনি যদি আপনার টাকার প্রয়োজন হয়, সেক্ষেত্রে ভয়ের কোনো কারণে আপনাকে যে এফডিআর করার সময় যে ডকুমেন্টসটা প্রদান করা হবে সেটি যদি নিয়ে যান, সাথে সাথে আপনাকে ক্লোজ করে টাকা দিয়ে দেওয়া হবে। ওকে, এখন হচ্ছে 3 বছর মেয়াদি রাখলে 6 লক্ষ টাকায় প্রতি মাসে কত আসবে। বছরে রাখেন, বলা হচ্ছে 12% মুনাফার হার, তাহলে 72,000 টাকা আপনি প্রতি বছরে পাবেন। যদি প্রতি মাসে হিসাব করেন, 6,000 টাকা করে প্রতি মাসে আপনাকে প্রদান করা হচ্ছে বর্তমানে। ট্যাক্স কর্তন করা হবে। আপনি যদি টিন সার্টিফিকেট সাথে যদি রিটার্ন স্লিপটা প্রতি বছরে জমা করতে পারেন, তাহলে এখান থেকে 10% ট্যাক্স আপনার থেকে কেটে 5,400 টাকা করে প্রতি মাসে এভাবেই 5 বছর অবধি আপনারা পেতেই থাকবেন। আবার যদি আপনি রিটার্ন স্লিপটা জমা করতে না পারেন, তাহলে কিন্তু 5,100 টাকা করে পাবেন। সেক্ষেত্রে 15% ব্যাট কেটে নেওয়া হবে। এটা হচ্ছে 5 বছর মেয়াদি করলে। তবে ইসলামী ব্যাংকের ইন্টারেস্টের পরিমাণ ওঠানামা করে, কারণ হয়তো কোনো সময় কমও পেতে পারেন, আবার কোনো সময় বেশি পেতে পারেন। এটা মূলত নির্ধারণ করে দেয়া, তবে নির্ধারণ করে দিলেও এরা কিন্তু এই নিয়মটা চালু রেখেছে। ব্যবসায় যদি লাভ লস হয়, সেক্ষেত্রে আপনাকেও সেটি মেনে নিতে হবে। 3 বছর মেয়াদি করেন 6 লক্ষ টাকা, তাহলে 11% ইন্টারেস্টের পরিমাণ। 11%-এ আপনি 66,000 টাকা পাবেন বছরে, এবং প্রতি মাসে আপনাকে প্রদান করা হবে 5,500 টাকা করে। এখান থেকেও সেম, যদি 10% ব্যাট কেটে নেওয়া হয় 4,950 টাকা পাবেন, আর যদি 15% ব্যাট কেটে নেওয়া হয় 4,675 টাকা। এভাবেই আপনারা 3 বছর অবধি পেতেই থাকবেন। তো আপনারা যদি চান 3 বছর 5 বছর আগে টাকাটি ক্লোজ করে নিতে, সেক্ষেত্রে ক্লোজ করতে পারবেন। তবে ক্লোজ করার সময় আপনাকে কিন্তু এত টাকা ইন্টারেস্ট প্রদান করা হবে না। যদি আপনি মেয়াদকাল শেষ হওয়ার আগে টাকাটি ভাঙিয়ে উঠাইতে চান, তাহলে 3%, বর্তমানে সেভিংসের রেট হচ্ছে 4%। 4% হারে আপনাদেরকে ইন্টারেস্ট দিয়ে বাকি যে টাকা আপনাকে সেভিংস অ্যাকাউন্টে প্রদান করা হয়েছে, সেই টাকাটি মূল টাকা থেকে তারা কেটে নেবে। তো এই আপডেটটি করার জন্য ডকুমেন্টস হিসেবে NID, ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট, এই 3টা ডকুমেন্টসের যে কোনো একটি নিয়ে যাবেন। সাথে 1 কপি পাসপোর্ট সাইজের ছবি, নমিনির সেম ডকুমেন্টস, নমিনির 1 কপি ভোটার ID এবং 1 কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যাবেন। সেভিংস অ্যাকাউন্ট না থাকে, মনে রাখবেন এই মাসিক মুনাফা প্রকল্প হিসাবগুলো যে কোনো ব্যাংকেই থাকলে আপনাকে অবশ্যই একটি সেভিংস অ্যাকাউন্ট খুলতে হবে। তো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। ইসলামী ব্যাংক সহ কোন ব্যাংকের কোন তথ্যটি আপনি জানতে চান, সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।